হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। কেমন কাটছে সকলের পুজো? শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে পুজো পরিক্রমা হবে বালিগঞ্জ চত্বর এবং রাসবিহারি এই দুটোকে নিয়ে। এখানে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর মণ্ডপ। আপাতত এসে পৌঁছেছি একডালিয়া রোডের উপরে থাকা একটি মণ্ডপে, যে মণ্ডপের ভিতর এবং বাইরের কাজ আমাকে মুগ্ধ করেছে। আপনারাও তাকালে দেখতে পাবেন যে কত সুন্দর ছবি দিয়ে এবং আঁকা, মানে পুরো পেন্টিংয়ের সাহায্যে মণ্ডপটাকে ঘিরে রাখা হয়েছে। আর মাতৃ প্রতিমা তেমনই উজ্জ্বল, তেমনই স্নিগ্ধ, তেমনই সুন্দর। এবার চলেছি একডালিয়া এভারগ্রিনের মণ্ডপের দিকে। একডালিয়া এভারগ্রিনের এই মণ্ডপটি এবারে তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। দেখতেই পাচ্ছেন যে একদম সামনে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং ভিতরে পুরো মণ্ডপ জুড়েও কিন্তু অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে। একডালিয়া এভারগ্রিনের এই ঝাড়বাতিটা প্রত্যেক বছরই অসম্ভব সুন্দরভাবে লাগায়। এই ঝাড়বাতি এবং মাতৃ প্রতিমা দুটোই কিন্তু একডালিয়া এভারগ্রিনের সম্পদ বলা যেতে পারে। ভিতরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এবং ভিতরের যে কাজ, সেই কাজটা এত স্নিগ্ধ এবং একটা অদ্ভুত, মানে সুন্দর একটা আলো দিয়েছে যাতে কাজটাকে আরও ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। একডালিয়া এভারগ্রিন থেকে বেরিয়ে ডান হাতে যে রাস্তাটা চলে গিয়েছে, ওখান থেকে এলাম আরও একটি মণ্ডপে। এই মণ্ডপের আলোকসজ্জা এবং তার যে দেবী প্রতিমা সেটাও বেশ সুন্দর। এবার চলেছি সিংহী পার্কের দিকে। সিংহী পার্কের লাইটিং, যেটা কিন্তু বালিগঞ্জের ঠাকুরগুলোর মধ্যে একটি অন্যতম আকর্ষণ। মানে এখানে এত ধরনের আলোকসজ্জা করা হয় যেটা কিন্তু না দেখলেই মিস। তো সিংহী পার্কের মণ্ডপ কেমন করেছে আসুন দেখে নেওয়া যাক। এবারের এই সিংহী পার্কের মণ্ডপটি তৈরি করা হয়েছে পাটের দড়ি এবং বাঁশের চাঁচারি দিয়ে। অদ্ভুত একটা আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে পুরো মণ্ডপ জুড়ে। মানে মণ্ডপের সামনে যখন এসে পৌঁছলাম, ঠিক দূর থেকে দেখে মনে হলো যেন একটা রাজবাড়ি। আসুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। মণ্ডপের বাইরে সিংহী পার্কের নাম অনুযায়ী দুটো সিংহ বা সিংহীও কিন্তু উপরে বাঁশের চাঁচারি দিয়ে তৈরি করা আছে। এবার দেখে নেব মাতৃ প্রতিমা কতটা সুন্দর হয়েছে। এখন চলেছি হিন্দুস্তান ক্লাবের দিকে। সিংহীপাড় থেকে বেরিয়ে এই মণ্ডপটি পড়বে। হিন্দুস্তান ক্লাবের একদম মণ্ডপের আগেই রয়েছে মাথার উপরে এত সুন্দর একটা আলোকসজ্জা। পুরো মনে হচ্ছে যেন আকাশ তারায় ভরা। এবারে যাব যে মণ্ডপটি কেমন হয়েছে সেটা দেখতে। শুরুতেই রয়েছে একটি হাতে টানা রিক্সা এবং মণ্ডপের ওপরে রয়েছে অসংখ্য হাতে টানা রিক্সা। প্রচণ্ড ভিড়। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাতৃ প্রতিমা দর্শন করতে। হিন্দুস্তান ক্লাবের পরে এবারে ত্রিধারা সম্মেলনী। সামনেই দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আকারের বৃক্ষ, যে বৃক্ষ থেকে অসংখ্য আলো ঝুলছে এবং একটা সুন্দর সবুজ স্নিগ্ধ পরিবেশ। এখানে গাছে গাছে ডাকছে পাখি, পাখির কূজনে মুখরিত পুরো মণ্ডপ এবং মাতৃ প্রতিমাও সেই রকমই স্নিগ্ধ সুন্দর। ত্রিধারা সম্মেলনের পরে এসে পৌঁছালাম দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কের এই মণ্ডপটি কোন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেটা আমি বুঝতে পারিনি। যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য লাইন লাইন লাইন, মানে পুরো সেই সাপের মতো দেশপ্রিয় পার্কের লাইন পেরিয়ে চলে এসেছি মণ্ডপে এবং মাতৃ প্রতিমার সামনে। নীলচে আলোয় ভরা পুরো প্রতিমার চারিদিক এবং উপরে কাজ করা। আর ঝাড়বাতিটাও বেশ সুন্দর করেছে দেশপ্রিয় পার্কে। তো কেমন লাগলো আজকের এই পূজা পরিক্রমা জানাতে ভুলবেন না কিন্তু।